सर आप जिंदा हो? দুঃখী হলেন নাকি? हाँ, हाँ जिंदा तो हूँ, मगर तुझे क्या तकलीफ हो रहा है? দাদা এটা কি ওই ঘটনাটা যখন আপনার মৃত্যুর খবর চলে এসেছিল হ্যাঁ, বাড়িতে? The necessary protection should be provided to this officer's family who is living so and so place, এবং they have তো done আপনার that. বাড়ির লোককেও থ্রেট দেওয়া হয়েছিল? হ্যাঁ, যে আমরা এদের শেষ করে দেবো আর কি। যখনই বানিহাল ক্রস করলাম তখন বলতো আপকা হিন্দুস্তান यहाँ से खत्म हो गया, अभी अभी कश्मीर है। মানে কতদিন টানা খেতে হতো কেন? আমাকে তো 4 মাস থাকতে হয়েছিল এক লাগারে। जनाब एक बात बोलूं? ना बोलो, आप इधर मत बैठो, गोली कभी आ जा सकता है आपके ऊपर, और आपको चारों तरफ से जिस ढंग से घेर के रखा है इनको मालूम है कि आप कमांडर हो। ही इज अ कट्टर ইসলামিস্ট অ্যান্ড হি ইজ রেডিক্যালাইজিং, যেখানে যেখানে ও পড়াচ্ছে এবং আদারওয়াইজ, হুইচ ইজ এ ভেরি ডেঞ্জারাস সিচুয়েশন। যে হাত মে সোটি, পেট মে রোটি, হ্যাঁ কদম ছোটি, চড় যা চোটি। সঙ্গে সঙ্গীতায় আপনাদের সঙ্গে আমি সঙ্গীতা। আজকের এই পডকাস্টে আমাদের সঙ্গে আবারও রয়েছেন বিএসএফ এর প্রাক্তন ডিআইজি সমীর মিত্র। সমীরদা কাশ্মীরে তার কর্মজীবনের 15টা বছর কাটিয়েছেন জম্মু কাশ্মীরে। অদ্ভুত অদ্ভুত গায়ে কাঁটা দেওয়া সব অভিজ্ঞতা রয়েছে তার। আজ তার মুখ থেকে সেই গল্পই শুনব। সমীরদা, সঙ্গে সঙ্গীতায় আপনাকে স্বাগত। নমস্কার। নমস্কার দাদা, কেমন আছেন? ভালো আছি, তুমি? ঠিকঠাক চলছে। গুড। আগের এপিসোডে অনেক কিছু শুনেছি আপনার কাছ থেকে, অনেক কিছু জেনেছি। আজ কিন্তু আমরা কথা বলবো কাশ্মীর নিয়ে। কাশ্মীর শুনলেই না আমাদের মনে দুটো শব্দ চলে আসে, একটা হচ্ছে ভূস্বর্গ, আরেকটা হলো ভয়। আর সেই কাশ্মীরেই আপনি আপনার কর্মজীবনের 15টা বছর কাটিয়েছেন, মানে জম্মু কাশ্মীর মিলিয়ে। কেমন ছিল সেই অভিজ্ঞতা? মারাত্মক এবং অনেক অভিজ্ঞতা, এবং সেগুলো বলতে গেলে হয়তো রাত কাবার হয়ে যাবে। সুতরাং স্পেসিফিক যদি আমি ইয়ে করি, যেমন আমাদের জম্মু ডিভিশন আমরা ধরে নেই, আর হচ্ছে ডোডা ডিভিশন, আর একটা হচ্ছে আমাদের ইয়েতে শ্রীনগরে, যেটাকে আমরা বলছি কাশ্মীর। এখন এই যে জায়গাগুলো কিন্তু একসময় যখন আমরা প্রথম গেছি, সে সময় কিন্তু এতটা তাদের মনের মধ্যে একটা যে ক্রোধ ভাব, সেটা কিন্তু ছিল না। আমার বেশ মনে আছে, আমি এবং আমার স্ত্রী আমরা বেশ রাত্রে এই লাল চকের সিনেমা হল থেকে আমরা সিনেমা দেখে বেরিয়েছি বেশ রাত্র। তখন ওই আমাদের যেটা রিচুয়াল হিসাবে একজন বডিগার্ড থাকতো, গাড়ি থাকতো, আমরা ওইসব করে। তবে হ্যাঁ, এখানে একটা সুন্দর ইয়ে আছে যে কিভাবে ওরা ভেতর থেকে মানে আমাদের প্রতি সদয় কোনোদিনই ছিল না, কোনোদিনই না। এই জন্য বলছি যে আমরা গেছিলাম ডিম কিনতে, ওই সিনেমা হলের বাইরে বসে আছে সবজি টবজি নিয়ে। তো একজন দেখলাম যে ডিম কিনে চলে গেল, এবং খুব সস্তায়। আমরা খুব বেশ ভালো লাগলো যে এখানে দেখো কত সস্তা। আমার স্ত্রী বললেন তাহলে 2 ডজন নিয়ে নাও, দেখো যদি হয়। আমি যখন বললাম যে ভাই हमें भी 2 डजन अंडा दे दो, कितना रेट? আমি দেখলাম যে 3 गुण रेट বলছে। বলেন কি? হ্যাঁ, ওই বললাম क्यों भाई, उनको तो आप दिया इतना पैसा में, मेरे से तो आपका तो नाराज़गी तो होना नहीं चाहिए कि आप मेरे से इतना मांग रहे हो। हम दे देंगे, मगर किस बाइस के आपका क्यों नाराज़ है? कहता है मैं उनको मुफ्त में भी दूँ तो तुम्हें क्या है? না, বাত তো সহি হয়। আমি বুঝলাম যে রাত্রে এখানে কিছু বলে লাভ নেই, কারণ আমরা যখনই কাশ্মীরে গেছি, যখনই বানিহাল ক্রস করলাম, তখন বলতো আপকা হিন্দুস্তান यहाँ से खत्म हो गया, अभी अभी कश्मीर है, अभी कश्मीर है। সেটা সেই পুরনো সময়ে যখন আমি সেই সময় কথা বলছি। তার মানেটা কি? আমরা তাদের মনের মধ্যে কিন্তু এই যে ভাবটা আমরা যদি কোনোভাবে অ্যাড্রেস করতাম যে ইউ আর অলসো অ্যান ইন্টিগ্রাল পার্ট অফ আওয়ার মেইনল্যান্ড, তাহলে জানি না হয়তো কিছুটা সফলতা আসতো, কিন্তু সেই জায়গাটায় সেটা বোধহয় করে উঠতে পারেনি। তাহলে একজন যে ভেজিটেবলস কিংবা এইসব বিক্রি করছে তাদের মনের মধ্যে কীরকম। সুতরাং সেই জায়গাটায় কিন্তু ওরা আমাদের
আমার মনে হয় যেটা আমরা মানে ওখানকার স্থানীয় যারা সে সময় কাশ্মীরি ব্রাহ্মণরাও ছিলেন ওখানে, সেই সময় যদি এটা করা হতো তাহলে হয়তো জানি না খুব বেশি সাকসেস না হলেও হয়তো আনসাকসেসফুল হতাম না আমরা সেই জায়গাটায়। তো এই ছিল তাদের সেইভাবে মনোভাব। কিন্তু আমরা সবসময় চেষ্টা করেছি কাশ্মীরকে নিয়ে আমাদের যে মনোভাব সেটা কিন্তু সবসময় কিন্তু পজিটিভ ছিল। এই জন্যে যে শুধু কাশ্মীর যে ভূস্বর্গ তা নয়, কাশ্মীরের মানুষগুলোও কিন্তু সবাই খারাপ নন। তাদের মধ্যে সম্মান, ভালোবাসা, শ্রদ্ধা কিংবা যেটা কাশ্মীরিয়াত বলা হয়, যে তাদের যে আমাদের প্রতি খুব ভালো যে তাদের রয়েছে, অনুভব রয়েছে, সেটা কিন্তু আমরা বুঝতে পারতাম। আমি তোমাকে বলি একটা ছোট্ট ঘটনা। আমি তখন প্রথম গেছি কুপওয়াড়া বলে একটা জায়গা আছে সেখানে, যেখানে আমি যাওয়ার দুটো ঘটনা আমি তোমায় বলবো। যাওয়ার কয়েকদিন পরেই আমার कमांडिंग अफसर বললেন যে आप जाइए, जाके रिंगशर में कुछ दिन आप ठहरिए वहाँ पर बंकर में, ऐसे नो इशू। আমি ওয়াইফকে বললাম যে আমি যাচ্ছি। বললো ঠিক আছে। তো বাট সন্ধ্যেবেলায় ওই যে ফিল্ড টেলিফোন থাকে তাতে সুযোগ হলে কথা বলে নিও। ফর্চুনেটলি মাই ইনলজ ওয়ার দেয়ার, তার ফলে আমার অতটা হয়নি। মানে তো আমি গেলাম, মানে আমি তখন বোধহয় অ্যারাউন্ড 7,500-8,000 ফুট উঠে আমরা পৌঁছেছি। এই যার কথা বললাম যে নেগি বলে যার কথা, আমি বললাম যে নেগি क्या बात है? कहता सर आपको लेने आया हूँ मैं। ये একটা बीओपी नंबर को ये फॉरवर्ड डिपेंडेंट लोकेलिटी बोली हमरा, FDL, वैसे उसमें वहाँ से यहाँ आपको ले जाना है। कोई बात नहीं। তো ওরা স্টোভও নিয়ে এসেছিল। স্টোভে ইমিডিয়েটলি কফি টফি তৈরি করলো। আর শক্করপাড়া বলি যেটাকে আমরা, যে অনেক সময় লং রেঞ্জ পেট্রোলিংয়ে গেলে আমরা শক্করপাড়া বানিয়ে নিয়ে যাই, আর কিছু না হোক ওই অনেকটাই আমাদের মতো সিঙ্গাড়া নিমকির মতো, বাট মিষ্টি, সেইটা। তো ওরা সেইগুলো দিয়ে, ও আকাশের দিকে তাকালো, তাকে বলছে স্যার हम लोग को जल्दी निकलना है। আমরা ভাই मैं तो तेरे डिस्पोजल में हूँ, तू जब ले जाएगा जाऊँगा। ও প্রথমে কী করলো, মানে দেখো এদের অভিজ্ঞতাটা, প্রথমে নিজের কোমরে দড়ি বাঁধলো, তারপরে আরেকজন ছেলেকে রাখলো দড়ি বাঁধা, আরেকজন আমি, তারপরে আরেকজন, সেই দড়ি বেঁধে আমরা চলছি যে যদি ফসকে যায়, কেন ততক্ষণে আমাদের এই পর্যন্ত হাঁটু পর্যন্ত এসে গেছে বরফ, আরে চিন্তা করা যাবে না সেটা কতটা। এবং সেটা ছিল সবচেয়ে আমাদের ওই অঞ্চলে 10,000 ফিট ওপরে, যে আমাদের FDL-গুলো আবার নিচে নেমে যে আমাদের হতো। তো সেই জায়গাটায় প্রায় তোমার কত, অ্যারাউন্ড নট ইভেন 50 ফিট, কারণ সেখান দিয়ে একটু স্লোপ আছে যেখানে বরফগুলোকে করে, নট ইভেন, ইট টুক অলমোস্ট 1.5 আওয়ার। চিন্তা করা যায় না যে পা এগোনো যাচ্ছে না, যদিও আমাদের সবার উই আর ভেরি ওয়েল ইকুইপড, যে তোমার স্নো বুট, তারপরে ওখানে উলেন সক্স অ্যান্ড অল, ও মাঙ্কি টুপি, যেগুলো লাল চকে মাঙ্কি টুপি দেখলেই আমরা যে করতাম, দাদা কি কলকাতা থেকে এসছেন? যখন গরম পড়লো কী করে বুঝলেন? না আপনার টুপি দেখে। কারণ শ্রীনগর যখন গেছি তখন তো একটুখানি সাজগোজ করেই দেওয়া, যেমন ঠান্ডার মধ্যে তো এই টুপিই পরে একটু বয়স্ক লোকেরা, তারা। কামিং ব্যাক টু দ্যাট টাইম, তো আমি ওখানে আমাদের এতটা সময় লেগে গেল। তারপরে দেখলাম যে কিছু অলরেডি এখান থেকে, যেখানে আমাদের মানে LOC, সেখান থেকে আরও কিছু চলে এসছে। মচ্ছল বলে একটা জায়গা আছে, সেই মচ্ছলে যে কোম্পানি হেডকোয়ার্টার, ওটা কোম্পানি হেডকোয়ার্টারে যাওয়ার পরে আমাকে, আমি বললাম যে এর आज जाना है क्या आगे? बोलो तो कहता नहीं सर, बर्फ़ बहुत ज़्यादा गिर रहा है, हम लोग ऐसे करेंगे, कल कोशिश करेंगे या कल चलेंगे, और कोई बात नहीं, ठीक है। তো ওখান থেকে রাত্রে আমাকে মানে পাটা একবার ঠান্ডা হয়ে গেছে বাংকারের মধ্যে। আর ওখানে আমার একটা জিনিস হচ্ছে, আমাদের একটা এত বন্ডিং ছিল তুমি চিন্তা করতে পারবে না। ইন্সপেক্টর, ওর বাড়ি আমার এখনও মনে আছে, হামিরপুরে বাড়ি, হিমাচলে। আমি একটুখানি বুখারির পাশে ওই দুটো খুলে দিয়ে করে বসে আছি, কোনো কথা নেই, বার্তা নেই। কথা জনাব
মুঝে করনে দিজিয়ে, মুঝে করনে দিজিয়ে মানে সে নিজের কোলের মধ্যে আমার পা দুটো তুলে নিয়ে তেল, গরম তেল দিয়ে মানে ঘষে 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 তারপরে যারা এই নর্মালি কী হয়, ও যারা মালপত্র পেছন থেকে নিয়ে আসে, ওদের একজনকে বললো সাহব जब तक ये अच्छे से गर्म नहीं हो जाता है और जब तक वो नींद में नहीं जाता तू यहाँ बैठा रहेगा। তো সেইভাবে মানে এত এত মানে সম্মান কিংবা একত্ববোধ যেটা অনেক অর্গানাইজেশনে নেই আর কি। আর আমি এই জিনিসটা পেয়েছি সারা জীবন আমার ইয়েতে, যে কোনো জায়গায় কোনো দিনই আমার ছেলেরা যা বলেছি ঠিক তাই করেছে। তো ওইখানটায় যখন ইয়ে হলো, খাওয়া দাওয়ার তো তখন খুব বেশি ইয়েও না, কেননা ধরো তুমি এটা এটা ইট উড বি অ্যারাউন্ড 9,000 আর এরকম, কিংবা তারও একটুখানি ইয়ে হবে। সেই জায়গাটায় ওখানটায় ওরা ইয়ে করলো যে नहीं सब सुबह आराम से चलेंगे जब धूप चढ़ेगा। ঠিক আছে ভাই, আই হ্যাভ নট ভিজিটেড দিস এরিয়া, তো এখন তোমাদের কথায় তোমরাই আমাকে অ্যাডভাইস করবে। অ্যাকর্ডিংলি পরের দিন আমরা আবার চলতে আরম্ভ করলাম। ওখানে দুটো জায়গা ছিল, যে জায়গা দুটো, একটা হচ্ছে আমাদের ট্যাকটিক্যাল হেডকোয়ার্টার ছিল একটা রিং প্যান বলে, যেটা একেবারে মানে ওপারে পাকিস্তানিরা, এপারে আমরা। আর একটা ছিল রিংসার। এখন রিংসারটা ইট ওয়াজ ভেরি হাই, প্রায় 12-13 উপরে বোধ হয়। এবং ওখানে আমরা যখন ছিলাম, সকাল ভোরবেলায় উঠে এই সব কাজ করে গরম গরম জল নিয়ে আসতো, তাই দিয়ে মুখ টুক ধুয়ে, আর সারা রাত বুখারি জ্বলতো, তা নাহলে ওখানে টেকা যেত না। এবং বুখারি জ্বালানোর জন্যে বাই শিফটে হতো, ওই তোমার কেরোসিন তেলের সারা রাত ধরে ওটা পড়তো যাতে ঘরটা গরম থাকে। পুরনো যে কম্বলগুলো কন্ডেম করা হতো, সেই কম্বলগুলো বাংকারের সঙ্গে মেরে দেওয়া হতো, যাতে ওই গ্যাপ থাকে। তো ওখানে তো পাকা বাড়ি টাড়ি নেই, কিন্তু আমরা সেই রকম জিনিসেই অভ্যস্ত হই। এবং যারা অনেকে মনে করেন যে বিএসএফ খুব আনন্দে আছে, আমি তাদের বলবো একবার দয়া করে আসবেন। যে জায়গাগুলোর নাম আমি বলছি এখন তো আমি আর যাব না, যারা যেতে পারবেন তারা একটু করে আসবেন। কারণ আমি পরের যে পর্যায়টা সেটা আমি তোমাকে প্রুভ করবো যে হাউ দি হাইয়েস্ট মিলিটারি অথরিটি হ্যাজ অ্যাপ্রিসিয়েটেড আস। তো ওই রিংসার বিওপিতে মাঝখান থেকে চলে যাচ্ছে কিষানগঙ্গা আমাদের দিকে একটা, আর ওদিকেও ওদের রয়েছে এফডিএল। তো ওখানে কী হতো, প্রাইমারিলি যেটা আমি বললাম তোমাকে, নিচের থেকে ওখানে কাউকে অ্যাডজুটেন্টকে বলে দিলাম, কিংবা ওয়াইফকে বললাম যে দেখো অর্ডলিকে পাঠিয়ে দিয়ে কিছু ওই হেলিপ্যাডে মানে হেলিকপ্টারে করে যেন পাঠিয়ে দেয় কিছু, কিংবা চিকেন, দেশি চিকেন, সেই সব। কারণ সব তো ক্যান্ড ফুড, খেয়ে কতক্ষণ খাবে, কতবার খাবে, মানে কতদিন টানা খেতে হতো ক্যান ফুড? আমাকে তো 4 মাস থাকতে হয়েছিল এক লাগারে। মানে 4 মাস ওখানে। আর ওই বই আমি আনিয়ে নিয়েছিলাম আমাদের ইউনিট লাইব্রেরি থেকে। ওইখান থেকে সকালবেলায় উঠে মানে খুব গরম জামা কাপড় পরে আমার একটা পার্টি নিয়ে আমরা হাঁটতাম, যে কোনো রকম মার্কিং আমরা চেক করতাম। একটা ছিল ওখানে কস্তুরী মৃগ রাত্রে আসতো, পায়ের ছাপটা দেখে সেই মানে, কিন্তু ওটা যদি আমাকে ইয়েও হতো আমি মারতে দিতাম না কাউকে। ইজ অ্যান অ্যাসেট টু দ্য নেশন। তো ওইখানটায় আমরা যে হয়তো 1-1.5 কিলোমিটার হাঁটলাম, যেহেতু অক্সিজেন কম, তাড়াতাড়ি শ্বাস ফুলে যায়, আর ওই শক্করপাড়া কফি এগুলো থাকতো। আর এদিকেও আমাদের ছেলেরা ওই হেলিপ্যাড পিটিয়ে যাচ্ছে বরফ, পাকিস্তানও তাই করে যাচ্ছে, কারণ এখানে আর কিছু করার ছিল না। আর হয়তো কোনো ইয়ে হলো, ক্যান্ড ফুড খেতে ইচ্ছে করছে না, এটা গড়িয়ে ওপর থেকে ফেলে দিল নিচে পর্যন্ত, ওইটাই আনন্দ। মানে এই যে এই লাইফটা হয়তো খুব টাফ ছিল, বাট আমি বলবো পেছন দিক ফিরে তাকিয়ে যে কিন্তু খুব খারাপ ছিল না। অ্যাট ইজ টু মি, আই হ্যাভ ইয়ে করে। তারপরে যখন ওইখানে ইয়ে করে আমি যখন ফিরে গেলাম হেডকোয়ার্টারে, তখন সেও বললো যে ইউ হ্যাভ পাস্ট দ্য টাফনেস। থ্যাংক ইউ ভেরি মাচ স্যার। বললো নাও ইউ উইল বি দ্য অ্যাডজুটেন্ট। ওকে, whatever responsibility you give me, I'll do that. তো উনি বললেন যে না, তুমি অ্যাডজুটেন্টের কাজ করবে, দরকার পড়লে তুমি টুয়াইসেরও কাজ নিতে হবে তোমাকে। মানে আই এম রেডি ফর এনি অ্যাসাইনমেন্ট। তো ওখান থেকে একবার ঠিক হলো যে তখন একটু বরফও কমেছে,
আর ওই উজ্জ্বল সূর্য ওখানে, এটা দেখবে একটা হাসির ব্যাপার, কিন্তু হাউ ইট ওয়াজ মানে অ্যাপ্রিসিয়েটেড বাই দ্য ডিভিশনাল কমান্ডার। তা আমি যে ওই আমাদের বাংকারে একটা থাকে ভিউ পয়েন্ট, যে তুমি সামনে দেখতে পাও সেখান থেকে ইয়ে করে, অ্যান্ড ইট ওয়াজ ওয়েল ফর্টিফাইড। তা আমাকে বলা হলো, আমার ওখানে ছিল একজন ব্রিগেডিয়ারও এসেছিলেন হেলিকপ্টারে, আমার সিও এসেছিলেন, ডিপ কমান্ডার ছিলেন, এবং আমি ছিলাম, না সরি, আমি ওখানে ট্যাক হেডকোয়ার্টারে ছিলাম। তো আমি রিসিভ করলাম ওনাদের। তো উনি আমার বায়োডাটা বোধহয় পুরো জেনে এসছেন, উনি জেনে এসছেন। হ্যাঁ, তো ইউ হ্যাভ ডান দিস? আই সেড ইয়েস। ইউ হ্যাভ ডান দিস? আই সেড, मैं बोला सर व्हेन यू नो दैट व्हाट ऑल आई हैव डन व्हाई आर यू आस्किंग मी रिपीटेडली? नो नो नो, आई एम वेरी इम्प्रेस्ड। তো আমি আস্তে করে বললাম যে স্যার আই মেট योर फ्रेंड। बोलो कौन? बोला सर हर हाइनेस कुचबिहार। ओह, हाउ डू यू नो हर? सर यस, हमारे पार्टी में आए थे बिफोर आई केम हियर, तो देयर वाज ए, अच्छा ओके ओके, अच्छा नाउ स्टार्ट योर ब्रीफिंग। तो ওখানে আমার সঙ্গে গিয়েছিল ব্রিগেড কমান্ডার অফ দ্য কুপোড়া, হি ইজ এ মহাবীর চক্রা টাইপ। হ্যাঁ, তো হি সেড, আমি ব্রিফ করছি, আমাকে হঠাৎ উনি বললেন, ডিপ কমান্ডার হোয়াট ইজ দ্য নেম অফ ইউর কাউন্টার পার্ট? আমি খুব স্মার্টলি বললাম মেজর খান। বলে হাউ ডু ইউ নো? স্যার, point is they will never have a Hindu major in their army, and most of them are Khans, so I presume that my counterpart is the Major Khan. No more further briefing is required. Brigade commander were ektukhani there, Shamir, you know that you are speaking to deep commander? I said, sir, I can read the rank. So he said, don't annoy him. আমি বললাম যে দ্য গেম ইজ ওয়ান নাও। তো আমরা ওখানে ইয়ে করে, মানে আমরা लंच করার পরে बोलो मांग ले, तुझे क्या चाहिए? मैं ऐसा बहुत कुछ है हमारे पलटन में बीएसएफ का, हमें कुछ नहीं चाहिए। कहता नहीं, मुझे देना है। मैं सर आप जो आशीर्वाद दे दो बस, और क्या चाहिए? बोलो नो। मैं बोला ओके, तेरे को जो चाहिए वो खरीद के बिल मेरे को डी हेडक्वार्टर में भेज देना। सर ठीक है, आई विल डू दैट। তা আমি দেখলাম যে সেই সময় বুশ রেডিও হয় না যে তোমার, সেইগুলো বাজারে খুব চলতো, বেশ ভালো ইয়ে। তা আমি বুশ কিনে ওনার কাছে বিল পাঠিয়ে আনি, ওই হি পেড দ্যাট। তো তখন উনি একটা অর্ডার জারি করলেন যে আর্মির যত অফিসার আছে ওখানে, দে শুড গো অ্যান্ড স্টে ওয়ান ডে উইথ মি, সিনিয়র অফিসার, অল সিনিয়র অফিসার, অ্যান্ড দে শুড লার্ন ফ্রম মিত্রা। আসলেন, প্রথম আসলেন একজন লেফটেন্যান্ট কর্নেল, বোধহয় ফুল কর্নেল ছিলেন, হু ওয়াজ দি কমিউনিকেশন অফিসার অফ দ্য ডিপ, বাঙালি একজন, মুখার্জি। পরবর্তীকালে শ্রী শিক্ষায়তনে ওনার মেয়ে পড়তো, আমাকে লোকাল গার্জিয়ান করে দিয়েছিলেন ভদ্রলোক। তাই আমরা সকালবেলায় আমাদের পাশে একটা হাইট ছিল, সেখানে একটা প্লাটুন আমাদের সেকশন ছিল, আর্লি ওয়ার্নিং বলি আমরা ওটাকে, সেকশন। তো ওখানে যখন উনি যখন চলতে আরম্ভ করলেন, আমি দেখলাম যে উনি খুব তাড়াতাড়ি চড়ার চেষ্টা করছেন, খুব তাড়াতাড়ি, মানে হি ইজ স্টিল ভেরি ইয়াং। কিছুক্ষণ মিনিট কয়েকের মধ্যেই শুরু হয়েছে, সব एनर्जी शेष। हाँ, ना सर एक चीज़ हमेशा के लिए याद रखना, जो मेरे को सिखाया मेरे हौलदार, वो जैसा जो ये है, जो पहाड़ है, ये पहाड़ आप जितना भी ऊपर जाओ नीचे आओ कुछ नहीं फ़ायदा होगी, वो अपनी जगह रहेगा। सबसे बेहतर है कि हाथ में सोटी, पेट में रोटी, हाँ, कदम छोटी, चढ़ या चोटी। আমি বললাম যে স্যার देखिए, मैं आपसे काफ़ी पीछे आया, बट मैं इतना ब्रीथलेस नहीं हुआ। এই বাঙালি ছিল। আমি বললাম স্যার এই পাহাড় এখানে থাকবে, আপনিও থাকবেন, কিন্তু পাহাড়ের সঙ্গে কোনো দরকার নেই যুদ্ধ করা, কারণ দে আর নট আওয়ার এনিমি। ওয়াই ইউ আর আননেসেসারিলি ওয়েস্টিং, তোমার কথা কেন যে শুনলাম না, খুব ইয়ে হচ্ছে, মানে অলমোস্ট হচ্ছে প্লেন, মানে চপার আনার মতো একটা সিচুয়েশান এসেছিল, বাট সামহাউ
তারপরে তো মানে डिवीजन যতগুলো অফিসার ছিল এই बोलते तुमने क्या तुमने डिप कमांडर को क्या इम्प्रेस कर लिया। हाँ, मैंने बोला उनसे जाके पूछो, मेरे से क्यों पूछ रहे हैं आप। उन्होंने इंस्ट्रक्शन दिया तो हम यहाँ पर हैं, बिकॉज वी आर अंडर योर कंट्रोल, आर्मी कंट्रोल। অ্যান্ড ওই করার পরে তারপরে দেখলাম যে দে স্টার্টেড রেসপেক্টিং। এই ডিভিশনাল কমান্ডার যখন পরবর্তীকালে উনি বারামুলায় থাকতেন চলে গেল, তখন যিনি এসলেন, ইউ আর মিস্টার মিত্রা, যখন इंट्रोडक्शन হয়, हाँ सर, नो ब्रीफिंग फ्रॉम यू। क्यों सर, कौन सा गलती हो गया। नहीं नहीं नहीं, योर प्रीवियस डिप कमांडर हैज टोल्ड मी अबाउट यू, सर थैंक यू वेरी मच। इज इट पॉजिटिव और नेगेटिव। बोलो नो, हाईली पॉजिटिव। सर थैंक यू वेरी मच। এগুলো দাদা আপনার খুব ভালো স্মৃতি, কিন্তু ওখানে কি কি সমস্যার সম্মুখীন হতে হয়েছে? সমস্যার তো সব জায়গাতে সম্মুখীন হতে হয়েছে, আমাকে কাশ্মীরে পার্টিকুলারলি এই যেটা তুমি বলছো, এই এটা একান্তই পিসফুল লাইফ আমি বলবো। হয়তো ফিজিক্যাল স্ট্রেসটা খুব বেশি ছিল, বাট আদারওয়াইজ এটা ইয়েতে আমি যখন ধরো এই কুপওয়াড়া কিংবা ইয়েতে, ওখানে কিন্তু যে জায়গাগুলো ছিল সেগুলো ভিজিট করা একান্ত দরকার ছিল এই জন্যে। আদারওয়াইজ দেয়ার ওয়াজ এভরি পসিবিলিটি যে ইনফিল্ট্রেশন হওয়া, এবং ইনফিল্ট্রেশন ওখান থেকে হতো। তোমরা কুপওয়াড়া, কিস্তোয়াড় কিংবা বারামুলা, উরি, এগুলো সব শোনা কথা তোমাদের। সেই জায়গাগুলো সত্যি মানে ডিফিকাল্ট এরিয়াস। তা এখান থেকে যখন আমাদের ব্যাটালিয়ান সরে গেলেন, তখন আমরা গেলাম ইয়েতে, এই কুপওয়াড়া থেকে আমরা চলে গেলাম আরএসপুরা। আরএসপুরা মানে এটা হচ্ছে রণবীর সিংপুরা বলা হয়। ওখানে আমাদের যে হেডকোয়ার্টারটা ছিল সেটা ছিল ওই আমাদের যে মহারাজা ছিলেন তার হান্টিং লজ, সেটা অ্যাবান্ডন ছিল। আমরা সেটাকে ইয়ে করে নিয়ে সেখানে আমাদের হেডকোয়ার্টার ছিল। আর এখান থেকে আমাদের যে আরএসপুরা, যে এখানে একটা অক্ট্রয় বলে একটা পোস্ট ছিল, যেটা তোমার ইয়ের থেকে এই ওপার থেকে যে ইউএন বডিটা আসতো, এবার এপার থেকে যেত যাদের হুইচ হ্যাড দ্য ডিপ্লোম্যাটিক ইমিউনিটি, তুমি তাদের চ্যালেঞ্জ করতে পারো না, সেই তাদের জন্যে। তো সেটা খুব ইম্পর্টেন্ট ছিল। আর সবচেয়ে ভালো যে মানে আই মেড দোজ পিপল। বিএন কল ছিলেন, যিনি গভর্নর ছিলেন, এবং ইন্দিরা গান্ধীর বোধহয় রিলেটিভও ছিলেন, বিএল কল। উনি আগের থেকে খবর দিতেন যে আমি অক্টোরে আসছি, আই ওয়ান্ট টু স্পেন্ড সাম টাইম, সেন্ড মিত্রা দেয়ার। তো উনি বাড়ির থেকে কিছু বানিয়ে টানিয়ে নিয়ে আসতেন। এর থেকে গভর্নরের কোন এই অসুবিধা। एंड वी यूज्ड टू एंजॉय इन द सनशाइन बोशे। और क्या चल रहा है, कोई नई किताब लाया? मैं सर एक तो है, दे दे मैं भेज दूंगा। मैं सर 2 आदमी ले गया, सर उसने भेजा नहीं है। कहता नहीं मैं तेरे वाला भेज दूंगा, गिव मी द बुक। তো ওই কন্টেম্পোরারি বই এখনও কিনি আমি, সেই বইগুলো। সুতরাং এই যে জায়গাটা, এখানে কি হলো, তো আমরা রিসেন্টলি যে আমাদের ধরে নিয়ে যাওয়া, আমরা অনেক কিছু পড়লাম যে পূর্ণ সাহুকে যে নিয়ে গেল আর কি। আমাদেরও কিন্তু ওই সময়ও এত বছর আগে কিন্তু এই যে পাকিস্তানের মানে ইয়ে বদমাইশি তখনও ছিল। এই যে অক্ট্রয়টা, ওদের অপোজিট, আমাদের অপোজিটে রেঞ্জার্স, আর এদিকে আমাদের বিএসএফ। কী হলো, হঠাৎ একদিন সকালে খবর পাই যে ওদের লোকরা এসে আমাদের সুচেতগড় বলে অক্ট্রয়ের পাশে একটা ছিল পোস্ট না, ওটা গ্রাম ছিল, যেখান থেকে দুধ বগেরা হতো, প্রায় 40-50টা দুধের ভালো গাই কিংবা সেই ইয়ে ছিল ওরা। অ্যান্ড দ্যাট ওয়াজ দ্য লাইভলিহুড। সে নাকি কতগুলো অনেকগুলো নিয়ে উঠিয়ে চলে গেছে। তো সকালবেলায় যখন আমার কাছে আসলাম, আই সেড যে স্যার এরকম হয়ে গেছে, দিস हैज हैपेंड, नाउ वी हैव टू टेक एक्शन। बोलो तो क्या लेना चाहते हैं? मैं सर वहाँ से उठा के लेता हूँ, उसमें और क्या बात है। उसने हमारे बंदा लिया, हम उसका बंदा लेंगे, हम भी उसके गाय लेके आएंगे, आप देख लो। बोलता है ठीक है, जो उचित समझता है। कहता है तेरे को तो मालूम ही है, तो मैं दफ्तर उत्तर देखता नहीं हूँ, वो तेरे ऊपर मैं तो डिप कमांडर भी जानता है, जो तू ही देखता है। मैं सर वो तो बात नहीं, यू आर माई कमांडेंट, सो आई मस्ट टेक योर परमिशन बिफोर टेकिंग एनी काइंड ऑफ एक्शन अक्रॉस पार्टिकुलारली। বলো নেই। তা আমি ওখান থেকে ওদের বেশ কিছু
আমাদের গ্রামবাসীদের পাঠালাম যে তোরা নিয়ে আসবি, তোরা রাখতে পারিসনি, কারণ আমি তোদের গরুর জন্য তো দিতে পারবো না এত লোক, তোদের এটা এখন করতে হবে, এনে উঠিয়ে নিয়ে আসা হলো। ফ্ল্যাগ মিটিং টিটিং হলো অনেক প্রথম দিকে। ফ্ল্যাগ মিটিং হওয়ার পরে আমি বললাম যে ভাই ইতনা জলদি তো দেঙ্গে নেই, কেননা আমি জানতাম না ওদের আবার সেই ভ্যারাইটি ওর মানে অ্যানিম্যাল যে গরু কিংবা ভেঁস তাদের মানে তাদেরও কোয়ালিটি আছে। সেই কোয়ালিটির মানে আমাদের যারা ওখানে সিভিলিয়ান ছিল যাদের পাঠিয়েছিলাম তারা সেইগুলোকে নিয়ে এসছে, ভালোগুলো নিয়ে এসছে, সবচেয়ে ভালোগুলো। বলছে আপ তো আমার ইয়া, মানে বলি ইয়ার তো সুচেতগড় তো খালি কর দিয়া। তো ওদের একটা রেঞ্জার্সে মেজর ছিল, আমিও অবশ্য ইয়ে ছিল। তো সেই জায়গাটায় বিফোর আই ওয়াজ টু গো আমাকে ডিপ কমান্ডার ডাকলেন আমার সঙ্গে, মানে আমাকে না মানে সিওকে। হ্যাঁ, তো আমি একটু অনেক সময় মানে একটু উল্টো কথা বলে দিই বলে খেপেও যায় কিন্তু ইগনোরও করতে পারে না। তো আমি যখন আমাদের প্রায় ডিপ कमांडर 1 घंटा বাইরে বসিয়ে রাখলেন, सीओ बोल रहा है यार ये तो कोई एटिकेट नहीं है। मैंने सर अभी देखो ना क्या होता है, वो गुस्सा में है काफ़ी। तो আমাকে যখন আমাদের টাইম পেলাম, क्या हो रहा है बॉर्डर में? मैं सर बॉर्डर में क्या होगा, बॉर्डर में ही तो होगा चोरी बटपड़ी ऐसे, हाँ डकैती, तभी तो बीएसएफ है और बॉर्डर है, तुम हमको सिखा रहे हो। मैंने नहीं सर, बट एक चीज़ ख्याल रखिएगा, आई एम बोर्न इन बीएसएफ, माई सेकंड बर्थ इज़ इन बीएसएफ, आई नो द साइकोलॉजी ऑफ द बॉर्डर। तो आपका जो हुआ है इसको सर हम मिटा देंगे आपको। कैसे मिटाओगे? मैं सर लीव इट टू अस, लीव इट टू अस, टाइम लगेगा थोड़ा। আমি যখন ওই ইয়েগুলো করলাম পরবর্তী তখন আমি একটু গল্ফ টল্ফ ওখানে খেলতে যেতাম। তো ওখানে যিনি ছিলেন মোস্ট পাওয়ারফুল कर्नल অপারেশন যেটাকে বলতো, যে শোনাও, আমাকে বললো बड़ी ये कागज़ देख लें, एक की जो मैं यहाँ लिख दिया वही जवाब देना है, उसके बाहर बिल्कुल नहीं जाना। मैं सर बिल्कुल सही है। मैं सर आपका बाथरूम में टेलीफोन है, क्यों? मैं सर ज़रूरत पड़ेगा। कहता कैसे है? मैं सर ज़रूरत पड़ेगा, जो आपने हमें हुक्म दे रहे हो ये पालन करने के लिए वहाँ आपका टेलीफोन, वहाँ पर जहाँ भी आप जाते हो वो पीछे पीछे लाइन चलना चाहिए। क्या बात कर रहा है तू? मैं सर ऐसे है, आपने हमको लिख दिया। अभी ये अगर उसने इसके बाहर कोई सवाल पूछा तो मैं आपके कहाँ भी लिखवा? उस टाइम तो मेरे को तो आप तो हमको बिल्कुल ही मुंह में ताला लगा दिया, हम कैसे उसको जवाब दूंगा। कहता है तू पहले कभी बॉर्डर मीटिंग किया? मैं ऐसा किया तो है, मगर बड़ी थोड़ी हायर लेवल में, जहाँ हमारे बीएसएफ का आईजी डीजी वगैरह होते हैं वहाँ मैं उनके साथ बॉर्डर मीटिंग कई एक किया है। कागज़ नीलन छोड़ दो, बोले अब तेरे ऊपर। मैं ठीक है सर, आप मेरे ऊपर छोड़ दो। एंड माइंड इट, वी गॉट ऑल द एनिमल्स। एवं नॉट ओनली दैट, आई टोल्ड रेंजर्स मेजर, आई सेड भाई 2 गाय का बच्चा यहाँ पर पैदा हुआ, वो कहाँ है? कहता आपको कैसे मालूम है? मैं दैट इज़ नन ऑफ योर बिजनेस। आप हमारे उठा के ले गया था, आपका ये जो 40 सुचेतगढ़ का है ये वापिस आ रहा है, आपका बंदा हमने दे दिया, आप भी हमारे उन बंदे को दे दिया, और ये जो 8 है ये आपको हमने दे रहा हूँ। ये অক্টোবর এটা হচ্ছে। उन्होंने যে ভাই दोबारा ऐसे मत करना। आज तो मैंने ऐसे छोड़ दिया। দ্য এন্ড পার্ট ইজ, এটা অ্যাসেম্বলিতে প্রচণ্ড একটা হয়েছিল, কাশ্মীর অ্যাসেম্বলিতে জম্মুতে। তখন আমাদের অল ইন্ডিয়া পুলিশ গেমস হচ্ছে, আই ওয়াজ ওয়ান অফ দ্য চিফ অফিসিয়াল। তো যখন টি ব্রেক হচ্ছে, আই ওয়াজ সিটিং নেক্সট টু ফারুক আবদুল্লাহ, কেন ওনার সঙ্গে 2-1 বার আমি গল্ফও খেলেছি জম্মুতে। তো ভেরি কালারফুল পারসন। আর ওই ডিপ কমান্ডারও ছিলেন। তো আমি ডিপ কমান্ডারকে বললাম যে স্যার, আই হোপ ইউ হ্যাভ হার্ড দ্যাট we have got all the animals back and we have returned there. Yes, very good. मैं सर एक बड़ी तकलीफ हो रहा है हमें। कहते क्या? मैं सर 2 बच्चा तो पाकिस्तान में पैदा हुआ, उसका नेशनलिटी क्या होगा? We had a hearty laugh, Farooq Abdullah, and we had a literally hearty laugh. तो हमें बोलते यू आर वेरी नॉटी। आई सेड नो सर, आई एम ओनली सीकिंग ए क्लैरिफिकेशन। तो ये तो उन पाकिस्तान में पैदा हुआ, ये तो इंडियन नहीं है, तो क्या करूँ, जो भी है। বাট দিস আর দ্য লাইটার সাইড, ইয়ে করার মতো। তারপরে যখন আমরা
হ্যাঁ, এবার একটু হেভিয়ার সাইডটাও শুনতে চাইবো। হ্যাঁ, আর যেটা সিরিয়াস সাইডটা সেটা আমাকে যেতে হবে যখন আমি তোমায় বলি যে মাই ব্যাটালিয়ান ওয়াজ ডিটেলড টু মুভ টু জয়সলমের। এবং সেখানে কেন, যে না ওখানে মিলিটেন্সি খুব বেড়ে গেছে, আল বাদর, তারপরে হিজবুল মুজাহিদিন, এইসব টেরোরিস্ট গ্রুপগুলো তারা শাখা প্রশাখা নিয়ে করছে, সুতরাং ওখানে তুমি যাও। আমি বললাম যে হুকুম তো পাইয়ে করতেই হবে। সো উই স্টার্টেড। প্রথমে আমরা মেন বডি পাঠিয়ে দিলাম, পেছনে আমি আর কিছু অফিসার আর দুটো কোম্পানি নিয়ে আমিও জয়েন করলাম মানে 2 দিন পরে তাদের। কারণ যেখান থেকে আমরা যে স্টার্ট করতাম জম্মু থেকে ওই জায়গাটায় যেতে একটা কনভয় নিয়ে কমসে কম 16 থেকে 18 ঘন্টা লাগতো। এবং সেই জায়গায় এনি পয়েন্ট ইজ এ অ্যাম্বুশ পয়েন্ট, এনি পয়েন্ট। মানে আমি যখন আমরা কিস্তোয়াড়ের কাছাকাছি পৌঁছেছি তখন ওই আমাকে একটা চেয়ার এনে দিয়েছিল ওরা, কেন রোড ব্লক হয়ে গেছে, ওইখান থেকে ভেঙে গেছে, মানে পাহাড় ভেঙে পড়েছে। তো আমাকে বললো যে স্যার ওখানকার जनाब, ওরা বলে जनाब एक बात बोलूं। ना बोलो, आप इधर मत बैठो, गोली कभी आ जा सकता है आपके ऊपर, और आपको चारों तरफ से जिस ढंग से घेर के रखा है इनको मालूम है कि आप कमांडर हो। ওরা ওখানকার লোকেরা বলছে, যারা ওই ঠিয়ে ভাঙে আর কি, পাথর টাথর ভাঙে, হ্যাঁ লোকাল লোকেরা আমাকে নিয়ে কি করলো, একটা সামনে বড় পাথর দেখে পেছনে, কারণ অনেকটা সময় লাগবে আর ওটা রাস্তা ঠিক হতে, বললো জানাব ইধার আপ बैठो। মানে এটা কিন্তু হিউম্যান সাইড অফ কাশ্মীর। এবং আমার সেই যে আমি এই ছোটোখাটো জিনিসগুলো খুব মনে রাখি, কারণ আমরা সবসময় যে একটা রাজ্যকে কিংবা কিছু লোককে গালাগালি দেবো, তাকে কন্ডেম করবো, নো, মাই পলিসি ইজ এন্টায়ারলি ডিফারেন্ট। যখন হবে সেই সময় তুমি করো, সেটা অন্য কথা। ওখানে আমাকে পাঠানো এই জন্য হয়েছিল, দুটো হাইডেল প্রজেক্ট চলছিল, সেটা হচ্ছে দুল আর হাস্তি। এক কোনায় দুল, এক কোনায় হাস্তি, 2 জায়গাটায়। তো সেই জায়গাটায় ওখানে যখন আমি পৌঁছলাম, কিছু হিন্দু ওখানে ছিলেন সেই সময়, ওখানকার আমাদের সময় বড় বড় ধনী টাইপেরই, যারা কাপড়ের ব্যবসা এইসব করে, দে ওয়ার কোয়াইট হ্যাপি। তো আমরা জায়গা নিলাম, ওই একটা গেস্ট হাউস ছিল সেখানে, মানে গেস্ট হাউস তো 3টে ছিল, একটা ভিভিআইপি, একটা ভিআইপি আর এমনি তো সেই জায়গাটায় যখন আমরা পৌঁছলাম, কয়েকদিন আমি বললাম যে উই শুড অলসো গো অ্যারাউন্ড দ্য এন্টায়ার প্লেস। এখন ওখানে বিভিন্ন এজেন্সি কাজ করতো, তো আমরা ওখান থেকে করলাম যে ডমিনেশন, যেটা আমাদের বলা হয়, উই মাস্ট ডমিনেট দ্য এন্টায়ার থিং। যদিও ওটা আমার ডাইরেক্টলি ডিউটির মধ্যে আসতো না। এই জন্যে বলছি যে আমরা গেছিলাম যে দুলহস্তি প্রজেক্টকে করতে, যাতে ওখানে কোনো নাশকতার কোনো কাজ না হয়। কিন্তু আর করার জন্য অন্য একটি অর্গানাইজেশনের তাদের দায়িত্ব দেওয়া হয়েছিল, আমি নামটা নিচ্ছি না, তাদের নামটা দেওয়া হয়েছিল। তো পরের দিন আমি যখন আসলো, তাদের কমান্ডিং অফিসার আমার কাছে আসলো, বললো স্যার है कैसा है, आपका नाम टूम सुना है। मैंने बोला आप यहाँ पर, बोलो যে मैं ওই অর্গানাইজেশনে, হি ইজ অলসো এ কমান্ডান্ট, যে মানে ইয়াং কমান্ডান্ট, নতুন হয়েছে। আর मैं बोला ठीक है। बोलो सर आपको बहुत हेल्प करना पड़ेगा यहाँ पर। मैं बोला जी दोनों मिल के करेंगे, कहीं अकेला क्यों करेंगे। তো এই জায়গাটায় যখন হচ্ছে, তখন আমার একটা অভ্যেস এখনও আছে যে টু মিট দ্য পিপল, সে অনেক সময় দেখা গেছে এটা কাউন্টার প্রোডাক্টিভ হয়েছে। এখন যে ঘটনাটা তোমায় বলতে যাচ্ছি, এটা মানে কী হয়েছে, এটা 1993 30th নভেম্বর, আনলাকি ফর সাম 13 তারিখ 30th নভেম্বর। সো আমি, আমার সঙ্গে আমার টুআইসি, আমার থেকে অনেক বয়সে বড়, ওনার ট্রান্সফার হয়ে গেছিলো যে তুমি অমৃতসরে চলে এসো। वो बोले नहीं, मैं तो मित्रा साहब को छोड़ के नहीं जाऊँगा, यहीं से रिटायरमेंट जाऊँगा। बोला बड़े भाई यहाँ पर इतना गोली तो सुबह शाम चल रहा है। कहता है सर आपको छोड़ के मैं नहीं जाऊँगा, आपका जब ये रिटायर होगा मैं यहाँ पर बैठ के और 2-4 दिन रहूँगा, मैंने एनी टाइम। সো এরকম একটা আমাদের বন্ডিং ছিল। আমি যাওয়ার সময় লক্ষ্য করলাম
যে একটা ছেলে ফেরন পরে বসে আছে, তার পাশে একটা ক্যামেরা নিয়ে আরেকজন বসে আছে। এই যে হয় না তোমার রাস্তার উপরে যে তোমার ইয়েগুলো থাকে অল্প অল্প করে, ওগুলোকে যাতে পড়ে না যায় কেউ, এই ধরনের, তার উপরে বসে আছে এমন। আচ্ছা, আমার মনে হলো তখন যে আমি কলকাতা থেকে, কলকাতা ইয়ে থাকা ছেলে, আমার ওখানে আমি আমি একটা ওই হালকা ইয়ে পরে আছি, পুলোভার টাইপের কিংবা জ্যাকেট এই ধরনের, আর এই এত মোটা একটা ফেরন পরে আছে, একটা মাথাটা ভেতর থেকে মনে হচ্ছে একটা কেমন যেন ইয়ে প্রোট্রুডিং, মাথাটা লাগলো যে কোনো অস্ত্র আছে হয়তো ভিতরে। হ্যাঁ, আমি বললাম যে না, মানে তারপরে আবার গেছি, এখান থেকে আমরা যাচ্ছি, এইবার টার্ন নিচ্ছে, দেখি 2-3 জন ইয়ে আছে মোটর সাইকেল নিয়ে। আমাকে দেখে ওরা সালাম করলো, কে हो गया भाई? बोलो साहब मोटरसाइकिल ख़राब हो गया। और ड्राइवर के बोललाम, एव ছিল नेगी, नेगी लात मार के देख जा मोटरसाइकिल स्टार्ट ले रहा है कि नहीं। एक के स्टार्ट नहीं लो। बोला जी भाई स्टार्ट तो, कहता है जी सर आप आ गए ना उसलिए चाचा। बोला अच्छा बेटा मैं आ गया। মনে হচ্ছে যে আজকে আবার কিছু হবে। যখন ইয়ে হচ্ছে, যখন আমরা ফিরছি, ওদের নিজের ভাষায় কিছু চেঁচিয়ে উঁচিয়ে কথা বলছে কিংবা হুইসেল চলছে, তাই ট্রাই টু ইগনোর ইট, বাট মাই কনসিয়েন্স সেড নো, সামথিং ইন দ্য অফিং। অ্যান্ড যখন আমি কাছে পৌঁছেছি, মাই টুয়াইসি সেকেন্ড ইন কমান্ড ওয়াজ ড্রাইভিং দ্য জিপ। সামনে একটা জিপ আর পাছনে দুটো জিপ। ওই যে বসেছিল তোমার ফেরন পরে যেটা বাইয়ে, ভেতরতে গুলি চালিয়ে দিল, মানে হার্ডলি 10 ফিটও নয় সেখান থেকে, যদি লাগতো লাগেনি আমাদের গায়ে সেইটা। এবং মানে চিন্তা করা যায় না, ওখান থেকে গুলিটা ফায়ার করে 18 ফিট নিচে ওই পাথরের উপর জাম করেছে, তাতে ওর হাড়গোড় ভেঙেছে পরবর্তীকালে। তারপরে দেখি যে ওর কাছে পিস্তলও ছিল, ও পিস্তল দিয়ে ইয়ে করছে। অ্যান্ড সো মাই বয়েজ রিটালিয়েটেড ইমিডিয়েটলি, অ্যান্ড he had to pay the price for his activity. এই জিনিসগুলো এটা আমাকে কি শিক্ষাটা দিল জানো, যে নাথিং, ডোন্ট ইগনোর এনিথিং, সব দিকে নজর। কারণ এই ফেরন কেন পড়েছে? ফেরন তো পড়ার কথা নয়। এই ফেরন যখন পড়েছে, তার মানে এটা কি তার ভেতরে কিছু লুকোনো আছে। ততক্ষণে আমরা ওই ফটোগ্রাফারটাকে তুলে নিয়েছি। তখন তাকে জিজ্ঞেস করলো, ভাই ये फोटो किस लिए, भाई तुम कैमरा लेके क्यों बैठे हो उसके साथ। অ্যান্ড মাইন্ড ইট, আমাদের ওখানে পীর বাবা আছে, বড়া পীর ছোটা পীর বলে ওখানে জায়গা আছে, সেই পীরের ওখানে একটা অনুষ্ঠান হচ্ছিল, তো আমাদের ইনভাইট করেছিল, গেছিলাম। ওই ছেলেটি আমার পাশে বসেছিল, ওই যে গুলি চালিয়েছিল পরবর্তীকালে। তো সেইখানটায় আমি মানে বুঝলাম যে আমি বললাম না যে আমি সামথিং অলওয়েজ নাও, এটা গড হ্যাজ বিন ভেরি কাইন্ড টু মি, যে এই গুণ তিনি আমাকে দিয়েছেন। তাহলে আমার উপরে মানে ডিপেন্ড করে কত ছেলে, অন্তত 150-200 তো তাদের আমি ইয়ে করি, তখন সেই সময় করেছি, যাতে তাদের কারো ক্ষতি হয় না। কিন্তু ক্ষতি আমাদের ওখানে হয়েছে, 5 জন মারা গেছে। অবশ্য আমার ব্যাটালিয়ানের নয়, অন্য একটা ব্যাটালিয়ান, সেখানে আমি আসবো, কারণ সেখান থেকে কিভাবে কি হয়েছে সেটাও আমাদের জানা দরকার। সেটা হচ্ছে যে ওই যে ঘটনাটা ঘটলো, তাতে যখন আমরা ফিরলাম, তখন দেখা গেল যে আমরা নাকি হত্যা করেছি, ইয়ে করেছি। সেই ওখানে যে একজন মন্ত্রী ছিলেন, তিনিই বলছেন আর কি, তিনি বলছেন যে বিএসএফ লোকাল মানুষকে লোকাল ভড়কানোর জন্যে। তো আমি বললাম যে এখন এদের সঙ্গে কথা বলবো না, নো ইটস নট দ্য টাইম। তো আমরা নিজে আমার হেডকোয়ার্টার চলে গেলাম, ছেলেরাও তাদের ইয়েতে করার পরে আমি ওখানে যে চকটা ছিল কিস্তোয়াড়ে, ছোটো একটা চক, ওখানে যেতাম। কারণ ওখানে ছিল, আমার কাছে খবর ছিল যে কিছু মানে আমাদের পড়োশি রাজ্য থেকে বেশ কিছু ওই পার্টিকুলার রিলিজিয়ান যারা পছন্দ করে, মানে ফলো করেন, তাদের ওখানে এসে র্যাডিক্যালাইজ করতো। কারণ আমি কীভাবে এটা করলাম, যে আমি একটা দেখে মনে হলে তো কাশ্মীরি নয়, একদিন মাথায় টুপি রয়েছে, বেশ সাজেগুজু রয়েছে,
आप कहाँ के हो? क्यों, मैं तो यहीं का हूँ। मैंने बोला तो दूसरी बात है, अभी यहाँ का हो, आप कहाँ के हो? क्यों, आपको क्या हुआ, क्यों बताऊँ? मैंने बताना तो पड़ेगा बेटा, फिर दोस्ती हो जाएगा, क्या कुछ भी हो जाए तो आपके साथ। ও দেখি আস্তে আস্তে পেছনে সত্যি সত্যি দৌড় দিল। আমি বুঝলাম হি ইজ পাকিস্তানি, না, হি ইজ এ কট্টর ইসলামিস্ট অ্যান্ড হি ইজ রেডিক্যালাইজিং, যেখানে যেখানে ও পড়াচ্ছে এবং আদারওয়াইজ, হুইচ ইজ এ ভেরি ডেঞ্জারাস সিচুয়েশান। তো এই করতে করতে আমাদের জায়গাটাও যে জানা হয়ে গেল। আর তারপরে যেটা হলো সেটা হচ্ছে, যেটা আমরা কিন্তু মানবিক দিকটা কোনোদিন ভুলিনি। মানবিক দিক ইন দ্য সেন্স, আমাদের উপরে গলি চলেছে, আমাদের উপরে হত্যার কোনো মানে তারা চেষ্টার কোনো ইয়ে রাখেনি, কিন্তু যেখানে মানবিকতার দরকার পড়েছে আমি কিন্তু কোনো দিন সেখানে ইয়ে করিনি। ইট ওয়াজ নাইট 2 o'clock, প্রচণ্ড ঠান্ডা। আমি ওখান থেকে জম্মুর দিকে 5 কিলোমিটার একটা গ্রাম আছে, সেই গ্রামের মানে দে আর নটোরিয়াসলি নোন ফর দি টেররিস্ট অ্যাক্টিভিটিস, কিন্তু ওখানে এক মহিলার ওই গর্ভবেদনা উঠেছে এবং মানে প্রচণ্ড কষ্ট পাচ্ছে। তা আমাকে বলছে যে স্যার यहाँ पर तो ये हो रहा है, क्या करे? मतलब अब भी उनको गाड़ी में बैठाओ, গাড়ি में बैठा के सीधा हॉस्पिटल ले आओ। আমিও আমার ছেলেদের বললাম যে আরওপি লাগিয়ে দাও সঙ্গে সঙ্গে। আরওপি মানে হচ্ছে রোড ওপেনিং পার্টি, যাতে দুপাশ থেকে আমরা ডিপ্লয় করে দিই যে কোনো রকমভাবে যদি কেউ গুলি করার চেষ্টা করে তাহলে আমরা তাকে প্রত্যুত্তরটা দিতে পারবো। আচ্ছা, এই আরওপিটা নিয়ে আমি তখন হাসপাতালে পৌঁছলাম রাত 3টে বাজে। আই ওয়াজ ওয়েটিং ফর দেম। ততক্ষণে ব্লাড গ্রুপ, আমি আসা মাত্রই আমি ডাক্তারকে বললাম, ভাই গুপ্তা ছিল, গুপ্তা গুপ্তা ইয়ে আবি ইনকো দেখো। कहता है सर आप इतना बड़ा रिस्क ले लिया। मैंने बोला देखिए रिस्क तो लेना ही पड़ेगा, एक वहाँ पर माँ मरना है बच्चे का। এই করার পরে আমরা বললাম যে 5টা ছেলেকে আমি তৈরি করলাম যে গ্রুপের ব্লাড লাগবে সে। তো একটা সর্দারজি ছিল, ইয়ে ছিল, দেখা গেল সর্দারজির সঙ্গে ব্লাড কিছুটা মিলে, মানে একটা গ্রুপ মিলে গেছে। বলে जनाब मैं और दो बोतल दे देता हूँ। मैं नहीं बेटा, ज़रूरत पड़ेगा तो ये लोग ही देंगे, बट तैयार रहो। সো এই যে মানবিক দিকটা, এটা কিন্তু ওই যে গ্রামটা ছিল সবচেয়েতে টেররিস্ট প্রন, তারা কিন্তু বুঝলো যে দে হ্যাভ কাম টু ডু আওয়ার গুড। তারা কিন্তু মারতে আসেনি শুধু শুধু আমাদের। তারপরে একদিন আমি ওই হস্তির দিকে যাচ্ছি আর কি, যাচ্ছি, হঠাৎ একটা দেখলাম ওই আসলো দৌড়ে, ওই 3-4টে গাড়ি নিয়ে দিনের বেলা। আমি ভাবছিলাম যে ওটা দেখে আসি প্রজেক্টটা কীরকম আছে, কোনো সেন্সিটিভিটি মানে কোনো ইয়ে। ওখানে দৌড়ে এসে বলছে স্যার आगे मत जाइए। क्यों? कहता है बहुत बड़ा आईडी लगा है। अच्छा, बोलो স্যার आगे मत जाओ आप। তো আমি বলো ঠিক আছে। আমি ওখান থেকে वायरलेसे বললাম আমার एडजुटेंट के, আমরা যে পিসি जल्दी आ जाओ, ये हुआ है, सो लेट अस ডিফিউজ করে নিই ওকে, এবং আমরা ওটাকে নিয়ে যে অ্যাটলিস্ট মানে ওখানকার দেখাতে পারি যে তোমরা কি করছো এই জিনিসটা। হ্যাঁ, তো যাই হোক, ওখান থেকে আমি এই মানবিক দিকটা এই জন্য বলছি যে দেখো ওরা কিন্তু ওখানকারই, হয়তো আমাদের উপর ওদের একটা বিশ্বাস হয়েছিল যে এরা খারাপ নয়, মিশিয়েই তো থাকে সব জায়গায়। সুতরাং সেই জায়গাটায় ওদের যে আমরা কিছুটা হার্টটা ইয়ে করতে পেরেছি, সেটাই আমি ওদের তোমাকে বলেছি কিনা আমি জানি না, আগের বারে কিংবা কোনো সময়ে আমি দুটো ডবল ইয়েতে ওয়েপন, একটা হচ্ছে হাতিয়ার আর একটা হচ্ছে আমার মমতা, স্নেহ, ট্রিটমেন্ট। আমি ডাক্তারকে নিতাম কোনো অপারেশন হলে, আমার কম্পাউন্ডার থাকতো, যত রকম মেডিসিন তার একটা করে বাক্স আমরা নিয়ে যেতাম এক জায়গায়, যেখানে কোনো হয়তো বাড়িতে, সেখানে ডাক্তারকে বসিয়ে দিয়ে দেখো প্রথম 3-4 বার তো আমাদের কোনো পাত্তাই দিল না। আর মানে আমি বললাম যে লেট আস হোপ, একদিন না একদিন তো আমাদের ওরা বুঝতে পারবে যে এরা এত খারাপও নয় যে আমাদের জন্য ওষুধ নিয়ে আসছে, ইয়ে হচ্ছে। এবং সেই জায়গাটায় পরবর্তীকালে এমন হলো যে মিলেমিশে গেল, এবং সে মিলেমিশে মানে যে আজ তো কম দাওয়াল আয়া এই ধরনের। আর যেটা মেজর বডি, তারা ওই যে হাইট অ্যান্ড মাউন্টেন্স
সেইখানে অপারেশন করছে আর কি। কারণ এদের সবচেয়েতে আমাদের কাছে আনা দরকার সবসময়। এবং সেই জায়গাটায় কিন্তু আমার মনে হয় যে মি অ্যান্ড মাই বয়েজ দে ওয়ার মোর দ্যান সাকসেসফুল ইন দ্যাট এনভায়রনমেন্ট। এবার যে সবচেয়ে ভয়ঙ্কর ঘটনাটা যেটা আমার জীবনে ঘটেছে, যেটা আমার স্ত্রী এবং ফ্যামিলিকেও খুব বেশি নাড়া দিয়ে দিয়েছিল, সেটা হচ্ছে সেদিনটা আমার ডেটটা মনে নেই ঠিক। দাদা, এটা কি ওই ঘটনাটা যখন আপনার মৃত্যুর খবর চলে এসেছিল হ্যাঁ হ্যাঁ বাড়িতে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটা হচ্ছে সেই মৃত্যুর খবরটা। না, সেটা হচ্ছে যে আমাকে আর্মি কমান্ডার, ইজ আ ভেরি সিনিয়র র্যাঙ্ক, ভেরি নর্দার্ন আর্মি। আমার স্টিল মনে আছে যে ভদ্রলোক অল্প মানে জেনারেল শিখ ভদ্রলোক আর্মির হেলিকপ্টার নিয়ে এসছে, ওয়াই, যে আমার সঙ্গে দেখা করবেন বলে। আই ওয়াজ সো হ্যাপি অ্যান্ড প্রাউড যে আমাকে বললো যে আই হ্যাভ হার্ড অ্যাবাউট ইউ, সো আর রাষ্ট্রীয় রাইফেলস আর কামিং, দ্য ইন্ট্রোডাকশন লেকচার উইল বি গিভেন বাই ইউ, নট বাই এনি আর্মি অফিসার। মানে ঠিক আছে, आर्मी कहते बोला। एंड बोलो जे हंसते हंसते, डोंट फॉरगेट टू हैव ब्रेकफास्ट ऑल्सो। मैं सर वो तो खाना ही है, कोई बात नहीं सर, बट यू हैव चोजन मी, आई एम ऑनर्ड। बोलो नहीं, तू काम यहाँ कर रहा है ठीक ठाक, इसीलिए तो मैं बोला। मैं सर थैंक यू वेरी माच। তো ওইখানটায় আমি সবে ঘর থেকে মানে লেকচারটা দিয়ে বেরিয়েছি, বাকি অফিসাররাও এসছেন, যারা লেফটেন্যান্ট কর্নেল একজন বোধহয় ব্রিগেডিয়ারও ছিলেন। তো এখানে এসে হঠাৎ দেখি এসপি লিটারেলি দৌড়তে দৌড়তে আসছে। আমি বললাম নবাব মানে নবাব সাহেব আর কি। ও 10টার সময় ঘুম থেকে ওঠা ইয়ে করা, তো নবাব বলে ডাকতাম। नवाब क्या हो गया, ये तुम दौड़ क्यों रहे हो? सर ख़त्म हो गया। मतलब कौन ख़त्म हो गया? कहता सर वो जो सरथाल मंदिर है ना, वहाँ पर आज अटैक होगा। ना तेरे बदना भी तो वहीं पर ही है ना, वहाँ पर तो तुम्हारे एक प्लाटून है मैंने सुना। बोलता है प्लाटून से भी ज़्यादा है, मगर सर उनको डरा हुआ है। तो जो আমরা ये করবোটা কি? বললো नहीं सर आपको जाना है। আমি বলি কি ভাই, তা আমি দেখলাম যে যদি আবার নাও যাই, এটা বলবো যে দেখো আমরা এর থাকা সত্ত্বেও, ইমিডিয়েটলি আই টোল্ড দ্য 2 ICAN অ্যাডজুটেন্ট যে তোমরা ইমিডিয়েটলি অ্যাটলিস্ট 2টো কোম্পানি তৈরি করে নাও, আর এই গাড়ি আমরা নিয়ে যাব। আমরা ওখান থেকে যখন আমি পৌঁছচ্ছি, বেরিয়ে আসছি, তখন আমার যিনি ডিআইজি ছিলেন, হু ওয়াজ লাইক মাই এল্ডার ব্রাদার, মানে বিগ হার্টেড একজন রাজপুত, তো ওখান থেকে এসে বলছে मैं भी जाऊंगा। मैंने बोला सर ऐसे है, देयर शुड नॉट बी 2 कमांडर आउट एट द सेम टाइम। कहता छोड़ तू। मैं सर आप हमारे गाड़ी में नहीं बैठेंगे, मैं भी आपका गाड़ी में नहीं बैठूंगा। कहता क्यों? मैं नहीं सर, अगर कुछ हो गया तो फिर आपका भी हो जाएगा, हमारा भी, दोनों। एट लीस्ट 1 कमांडर शुड बी ऑन ग्राउंड। बोलो ठीक है, मैं तेरे पीछे आ रहा हूँ, मैं ठीक है। তো ওখান থেকে আমি ওই যেমন মানে অ্যান্টেনা, আমি দেখলাম 5-6টা ছেলে একটা নালা মতো আছে, সারাবুদ্ধি চালিয়ে গিয়ে বেশ কিছুটা দূরে গর্ত মতো কিছু করছে, আবার দেখানোর জন্য আবার গুলিও খেলছে, ওইটা যেন আমরা গুলি খেলছি। বাট ইভেন দেন আই ওয়াজ নট ভেরি কমফर्टेबल, नॉट एट ऑल। আমি নবাবকে বললাম, देख भाई ये मेरे को कुछ हो रहा है, तो गोली चला दूँ? कहता है सर गोली चला के अगर आतंकवादी है तो कोई बात नहीं है, मगर वो अगर लोकल होगा, अगर उसमें कोई, फिर तो सर लेना का देना पड़ जाएगा। अभी देख लो, इट इज़ अ वाइज एडवाइस। मैं ठीक है चलो। टिल आई वॉज अनकम्फर्टेबल। সো ওটা কী হয় যে এতটা অন্তপক্ষে প্রায় বেশ কিছু ফিট নিচে নেমে আবার চড়তে হয় মন্দিরটায়। অনেকে বলেন ওদের ইয়েতে যে এই যে মায়ের 51টা পীঠ, এইটা নাকি ওয়ান অফ দ্য পিটস যেটা ওখানে হয়েছিল, যেটা ওখানকার লোকাল, ওরা বলে সারথাল, ওটার নাম হচ্ছে শ্রীথাল। সেই জায়গাটায় কি হলো যে আমরা গেলাম, দেখি যে ওদের মানে পুলিশ তারা সব ইয়ে টিয়ে করে। तो भाई तुम लोग को क्या डर क्या है? नहीं सर ये लोग बहुत है। मैंने यार तुम तो फिर यहाँ पर किस लिए बैठे हो? पुलिस हो, हथियार वही है, बंदा तुम्हारा ज़्यादा है, तुम हाइट पे हो, और क्या चाहिए तुमको? नहीं सर ये तो बहुत झमेला। আমি বললাম ডিআইজিকে বললাম, আমার অ্যাডজুটেন্টকে বললাম, ভাই एक काम करो,
किसी को भेजो। तो उन्होंने यश को नीला है ये पुलिस के, भाई यहाँ का कोई दुकान है ग्रोसरी का शॉप? वो तो एक छोटा सा है सर। अच्छा, उनको बुला लो जरा। तो से लोकटाके डाका हलो, भाई क्या खबर शबर? कहता है सर ठीक ही है। अच्छा, मैं तुम्हारे दुकान में बैटरी है? कहता है सर था, बिक्री हो गया। এই বুঝলাম যে আইডি লাগবে কিংবা লেগে গেছে, কারণটা হচ্ছে রিমোট কন্ট্রোল, ওই তারে ইয়ে করে নেবে। বললাম খানা খায়া, মুরগা খায়া? कहता हाँ सब, मगर वो पेमेंट कर दिया, वो माने टेररिस्ट की। बोला ठीक है। अभी যখনই नवाब को बोललाम, बोला देख भाई कुछ होगा आज, अगर तेरे को मेरे साथ मरना है तो तू मेरे पास बैठ जा, और नहीं तो सामने चला जा। तेरे जो एसआई वगैरह जो गाड़ी लेके आया है उनके साथ बैठ जा तू, क्योंकि आई डोंट वांट यू टू लूज ऑल्सो। সঙ্গীতা, ইউ ওন্ট বিলিভ, ওই ইয়ে করে যখন আমরা উপরে এসেছি, ইট ইজ ডার্কনেস স্টার্টেড ফলিং নাও। আমার কেমন যেন মনে হলো, আমার যে গার্ড কমান্ডার ছিল, আই স্টিল রিমেম্বার, এত বছর পরে শামে সিং, আল্লাহ শামে পুরে লড়কে কো তৈয়ার রাখো। আর যে পেছনে গাড়িটা, সেই পেছনের গাড়িটা আমার যে মানে এমএমজি এলএমজি যেগুলো থাকে, হাই লিটল হেভি ওয়েপন, ওইগুলোকে চারদিকে মুখ করে ওখানে রাখা। তো আমি ওদের বললাম যে तुम लोग 15 से 20 मीटर के पीछे रहो हमारे, 30 नहीं। কারণ ওদের শেখানো হয়েছিল যে 30 মিটার মাঝখানে কিংবা ফুট মাঝখানে গ্যাপ রাখতে হবে, যাতে কোনো রকমের ধাক্কা লাগলে যেন ক্ষতি না হয়। বাট হেয়ার আমি ওইটা জেনেই আমি বললাম যে পিছুওয়ালা গাড়ি। দি মোমেন্ট আই রিচ দ্যাট, যেখানে ওইখানে গুলি খেলছিল, ওইখানে ব্লুম, মানে স্টিল গায়ে সেরা ইয়ে দিয়ে ওঠে। আমি দেখলাম যে না, অনলি ইঞ্জিন ব্লক হ্যাজ বিন ভেরি ব্যাডলি ড্যামেজড, ইয়ে হয়ে গেছে। আমরা বেঁচে গেছি। আমার একটি যে ড্রাইভার ছিল সে সাউথ ইন্ডিয়ান, মেরে টাং কিধার है, मेरे टांग किधर है ऐसे कुछ है। আমি আমার যে শামে সিংকে বললাম যে उसको 2 लात मार बहुत जोर से, ताकि वो होश में आ जाए। শকে চলে গেছে। হ্যাঁ, আমি ততক্ষণে ক্রল করে এসে AK-47 নিয়ে পাহাড়ের দিকে গুলি চালিয়ে দিয়েছি 2-3টে বাস্ট, যাতে ওরা পিন ডাউন হয়ে যায়, হাইটে ওটা যদি যেন ওরা ইয়ে না করতে পারে। এবং আমি বলছি ইন্টারমিটেন্ট, কেন গুলির কেন বন্দুকের অভাব ছিল না। আমি বললাম इंटरमिटेंट, कभी उधर डालो, कभी इधर डालो, कभी इधर डालो, तरीके चारों तरफ से हम लोग घेर लिया लगेगा ऐसे। তো ওখান থেকে যখন আমি ইয়ে করছি, তখন পেছন দিক থেকে আওয়াজ পাচ্ছি যে আমার যে অ্যাডজুটেন্ট ছিল হরি সিং, যার দাদা ওয়ান অফ দি আর্লিয়েস্ট परमवीर चक्रा शैतान सिंह, मेजर शैतान सिंह। तो वो हठात बोलते जे हरी किसका गाड़ी था? कहता है सर सीओ साहब का गाड़ी, मैंने कमांडिंग ऑफिसर। कहता है गया फिर मित्रा? मैंने नहीं सर गया, मैं इधर ही हूँ। वही वैसे ओल्ड मैन दौड़े ऐसे, अरे तू? सर कोई बात नहीं, हम ठीक ही है, आप चिंता मत करो, अभी नाउ हाउ टू एक्सट्रिकेट आवरसेल्व्स एंड अदर्स ऑल्सो। তো আমি সবাইকে বললাম যে পার্কিং ল্যাম্প ছাড়া আর কিচ্ছু জ্বলবে না, তোমরা আস্তে আস্তে বেরো। যে রাস্তাটা আমরা হয়তো আধ ঘন্টার মধ্যে কি 40 মিনিটের মধ্যে করতাম, সেটা 4 ঘন্টা লেগে গেল কি তারও বেশি। আমরা যখন নামলাম তখন প্রায় 1:30 বেজে গেছে রাত। আর ওখান থেকে হেডকোয়ার্টার যেয়ে ওখানে পৌঁছলাম প্রায় 2-2:30 এরকম, কি তখন ঘড়ি দেখার ইয়েও ছিল না। ওখানে পৌঁছানোর পরে যে এসএইচও ছিল, আমরা যাকে ওসি বলি আর কি, विशाल चेहरा कश्मीरी, अबाउट 6 फीट प्लस। सर आप जिंदा हो? दुखी होलन ना कि? हाँ, हाँ जिंदा तो हूँ, मगर तुझे क्या तकलीफ हो रहा है? नहीं सर ऐसे ही कहा, आप तो हमारा भी साहब हो, तो मुजफ्फराबाद से बोला है जे सर आप और आपके जो साथ है ये लोग शहीद हो गया। मैंने बोला अभी एक काम करो SHO साहब, एक आप अमेंडमेंट भेज दो जे वो मरे नहीं है, अभी भी है। और एक चीज़ तेरे को बता दूं, मरूंगा तो अकेला नहीं मरूंगा, समझ गया ना? और वो इमामेर से पूरो मस्जिदे মানে বিশাল ব্যাপার যে আমি মারা গেছি।
যাই হোক, ঈশ্বরের কৃপায়। বাট যেটা সবচেয়ে আমার পক্ষে মানে ছিল ইমোশনাল, সেটা হচ্ছে যে আমি ওখান থেকে আমাদের কোনো কমিউনিকেশন ছিলই না। বাট সামহাউ ডোডাতে যখন কোনো হিন্দু বসতো অপারেটর, ও কিন্তু আমাদের লাইন লাগিয়ে দিত কলকাতা, কিংবা আমার তখন শিলিগুড়িতে ছিল আমার ছেলে মেয়ে এবং আমার স্ত্রী, আমার শ্বশুরমশাই, আর একজন করে আর্দালি ওখানে থাকতো আর কি। আমার একটা ছোট্ট বাড়ি ছিল শিলিগুড়িতে, একদম রাস্তার উপরে। তো যাই হোক, ওখানে পরের দিন আমি পরে যখন জানলাম, শুনলাম নাকি লেডিস, অনেক লেডিস যারা আমার মানে আমার বাড়ির থেকে ফ্রন্টিয়ার হেডকোয়ার্টার ওয়াজ ভেরি ক্লোজ বাই। তো সেখানে যে স্যার कैसे हैं मैडम, कोई ज़रूरत है तो बोलिएगा एंड ऑल दिस थिंग। ওর মনে খটকা লাগছে যে কি এটা আবার কেন হলো, এটা তো আছে, আমাকে তো ওরা কিচ্ছু জানায়নি, মোদির কাছে খবর পৌঁছয়নি। হ্যাঁ, যাই হোক, আমি পরের দিন দেখলাম যে আর বেশিক্ষণ যদি না হয় তাহলে আমি অ্যাডজুটেন্টকে পাঠালাম, যে বলো ওই ফ্রেঞ্চ কোম্পানিকে যে আই এম কামিং, ওই স্যাটেলাইট ফোন যেটা আছে আমি ইউজ করব, ওরা যেন ওটাতে ইয়ে রাখে। ও কিছুক্ষণ পরে ফিরে এসে বলছে, স্যার ও লোক বল রहे দে আর টেলিং যে নো ইউ কান্ট ইউজ ইট। আচ্ছা, ইন মাই কান্ট্রি আই এম দ্য সেকেন্ড ক্লাস সিটিজেন, এ তো হতে পারে না। আমি গেলাম, একজন ওদের ছিল একজন ইঞ্জিনিয়ার টাইপের, ইয়াস why the hell you have closed this gate when I have earlier informed you? No, you can't. I said, I am using it. বলে আমি লাথি মারলাম গেটটা খুলে, যে ওয়াইফকে কথা বললাম, ছেলের সঙ্গে কথা বললাম, তো একটু বড় হয়ে গেছে। আমি বললাম যে কিচ্ছু চিন্তার নেই, আমি আই এম ভেরি তোমার কোনো দেখার দরকার নেই। বললো ঠিক আছে। আমি তো আমাদের বাড়িতে তো অনেক লেডিসরা আসছিলেন, খালি জিজ্ঞেস করছিলেন যে ম্যাডাম কেমন আছেন সাহেব অ্যান্ড অল। তুমি বলে দিও যে আমরা ভালো আছি, আমি ভালো আছি, আর আমাদের কোনো লোকসান হয়নি, আমাদের কোনো কেউ ক্যাজুয়ালিটি হয়নি। ইয়েস, হতে পারতো হয়তো আমি মরতাম আজকে প্রথম, তাও আমার ঈশ্বরের কৃপায় আমরা কিছু হয়নি। তো সেইটা হওয়ার পরে তারপরে যেটা হলো সেটা হচ্ছে যে তারা একটা আলটিমেটাম দিয়েছিল, এবং সেইটা আমার কাছে না এসে ওটা দিয়ে চলে গেছিল দিল্লিতে, এবং সেই দিল্লির থেকে ওয়েস্ট বেঙ্গলকে জানানো হয় যে নেসেসারি প্রোটেকশন শুড বি প্রোভাইডেড টু দিস অফিসার্স ফ্যামিলি হু ইজ লিভিং সো অ্যান্ড সো প্লেস, এবং দে হ্যাভ ডান দ্যাট। আপনার বাড়ির লোককেও থ্রেট দেওয়া হয়েছিল? হ্যাঁ, যে আমরা এদের শেষ করে দেবো আর কি। আরে বাপ! হ্যাঁ, তো সেই জায়গাটায় ওখান থেকে ওদের করা হলো। একজন ইন্সপেক্টর ছিলেন, উনি এসে বলল, ম্যাডাম কোনো কিছু চিন্তা করবেন না, আমরা রয়েছি, আমার ছেলেরা আশেপাশেই থাকবে, কিন্তু আপনার যাতে ডিস্টার্ব না হয়, তারা কিন্তু বাইরেই থাকবে, কোনো চিন্তা করবেন না, ওরা সব সময় আপনাদের উপর নজর রাখবে। তো এটা এখানে যখন ছিলেন, আমার মনে আছে বোধহয় ডিজি ছিলেন কি আইজি ছিলেন, মিস্টার কমল মজুমদার, নাম শুনেছ তোমরা নিশ্চয়ই, ভেরি এফিশিয়েন্ট জেন্টলম্যান। তো সেই ভদ্রলোক, উনি মানে ওই ঘটনাটা গেছিলো বলে আমি জানি না এখনও পর্যন্ত সেই ঘটনাগুলো, কিন্তু তার সঙ্গে ভালোও ছিল, কেন মানুষ সবসময় সবাই যে খারাপ হবে তা নয়। না, আপনি তো যা ঘটনাগুলো বললেন ভালো খারাপ দুই রয়েছে, মানে এটাই জীবন। এবং কাশ্মীরে যে ওটাই বললাম যে ভূস্বর্গ এবং ভয় দুটোই রয়েছে, কোনোটাকেই আপনি মনে হয় বাদ দিতে পারবেন না, যা সিচুয়েশন দেখা যাচ্ছে। বাদ দেওয়া যাবে না, তাহলে মানে সেটা তাহলে কমপ্লিট হলো না জিনিসটা। যেমন তোমরা বলছো কাশ্মীর, আমরা ছোটবেলা থেকে ইতিহাসে পড়ে এসেছি ভূস্বর্গ, সবচেয়ে ভালো, যে মানে আর কোথাও যাওয়ার আমাদের দরকার হবে না, যে দেখতে। যেমন সেদিন এই যে বাইশানরা না কি যেন, যে ওইটাকে বলা হয় মিনি সুইজারল্যান্ড। ওর থেকে কিন্তু এই যে ত্রাল বলে একটা জায়গা আছে কাশ্মীরে, যেখানে আমরা বহুবার পিকনিক করতে গেছি, যেখানে আমরা ওখানে ছিল একজন সাউথ ইন্ডিয়ান সাধু, সেখানে গেছি, তার পাশে বসে থাকতাম অনেকক্ষণ ধরে। ইটস এ ভেরি সুদিং আর কি। আমি জানতাম যে হয়তো ওরা চেষ্টা করবে আমাকেও মারতে, বাট আমার সঙ্গে গার্ড ফার্ড থাকতো ওই সময়ে। তো সেই জিনিসগুলো, এবং আমরা যে চেষ্টা করেছি
একটা ছেলেকে আমার স্টিল এখন একটু মনে পড়লো, একটা ছেলে আমার কাছে একদিন এসে বললো যে স্যার আই ওয়ান্ট টু সার্ভ ইন গভর্নমেंट सर्विस। तो क्वालिफिकेशन बोल लो, भालो ছেলে দেখে মনে হলো। तो मुझे मैंने जो बता जो मैं सर आपके साथ हफ्ते में एक दिन इंटरेक्शन करूँगा, हेडक्वार्टर में आ जाना कोई बात नहीं, इट्स अ वेरी गुड थिंग। एंड दैट बॉय एक्सेल्ड इन हिज एग्जामिनेशन, केम सर मैं ये हो गया, हिज फादर केम, एवरीबडी केम एंड जी सर आपके लिए बेटा इतना बड़ा, अभी तो उसको अभी ये कर दीजिए, IAS IPS के लिए ट्राई करो। तो এই যে ভাবটা যে নো, হি হ্যাজ কাম উইথ এ ভেরি অনেস্ট ইন্টেনশন, হি হ্যাজ নট কাম টু কিল দ্য পিপল। হ্যাঁ আমরা ইয়ে করেছি, যেমন তোমাকে এই যে ঘটনাটা বোধহয় কেউ কোনোদিনই ওদের হচ্ছে 14 ওদের 14 তারিখ অগাস্টে যে দেয়ার পাকিস্তানি ইন্ডিপেন্ডেন্স ডে, আমাদেরটা 15 তারিখ। তো 14তে কী হলো যে ওরা একটা খুব উঁচু পাহাড়ের উপরে পাকিস্তানি ফ্ল্যাগ দাঁড়াতে আরম্ভ করলো, ইয়েও করলো। তো আমি বাইরে ছিলাম, কারণ আমি MMG নিয়ে তৈরি ছিলাম, সেদিন আমার জ্বরও ছিল, আমি স্টিল রিমেম্বার। আর জলন্ধর থেকে না দিল্লি থেকে এসেছিলেন আমাদের অ্যাডিশনাল ডিজি। তো উনি এসে আমাকে খবর দিলেন, তো আমি বলে পাঠালাম যে আমরা স্যার আইল বি কামিং, গেস্ট হাউস আমি খুলে রেখেছি, আপনি ওখানে ইয়ে করুন, আমি আসছি কিছুক্ষণের মধ্যে। ওখানে ওই ঝান্ডাতে আমরা মর্টার ফায়ার করলাম। আমাদের কাছে অর্ডার ছিল যে মর্টার ফায়ার করা যাবে না, এটা খালি দেখানোর জন্যে। I will प्रकाश फायर मोटर एम्ड फायर, वहाँ मरता है तो मरने दो, बाद में देखा जाएगा। क्योंकि हमारे ज़मीन में, हमारे कंट्री के अंदर अगर हमारे झंडा को इतना बेदर्दी से ये कर रहा है, झंडा वहाँ से उसको हम निकाल दो, और नहीं तो पिटते जाओ, जो भी होता है। পরবর্তীকালে এখানে যারা এসেছিলেন बोलन जा आपने मोटर चलाया, मैंने बोला हाँ चलाया। क्यों, ऑर्डर क्या था? मैंने बोला हमेशा ऑर्डर नहीं माना जाता है, सिचुएशन क्या था ये बोले बताइए। क्यों? मैंने बोला पाकिस्तान का झंडा उड़ रहा है हमारे देश में, और मैं यहाँ पर क्या उसको लड्डू बांटूंगा? तो ही वॉज अ वेरी सीनियर मैन। नो, यू शुड चूज योर वर्ड। आई बोला यस, यू शुड ऑल्सो चूज द मोमेंट। आई एम नॉट डूइंग इट फॉर मी, आई एम डूइंग इट फॉर माई कंट्री, एंड आई विल कंटिन्यू डूइंग सो। जहाँ भी हमारा देश का कुछ होगा, अगर वो हमारे एरिया में आता है तो हम वही करेंगे जो करना चाहिए मातृभूमि के लिए। वो देख लो जी, इज़ अ वेरी हार्ड नट। আর ইয়ে ছিল, হোম সেক্রেটারি ওয়াজ অলসো দেয়ার দ্যাট ডে, যখন আমি বলছিলাম প্রবাবলি হ্যাঁ হোম সেক্রেটারি ছিলেন, অ্যান্ড ভেরি মানে ইয়ে ফেমাস হোম সেক্রেটারি আর কি। তো এইসব জিনিসগুলো কোনো দিনই মানে ভালো লেগেছে, করে মানে ইয়ে করে মাথা নিচু করবো না, দেশকেও মাথা নিচু করতে দেবো না। কারণ এই যে হয়েছে, যে আমি যেগুলো বলা হয়েছিল না যে সার্জিক্যাল স্ট্রাইক, সেই যে বিজি বলে একটা জায়গা, মেন্ঢার, তারপরে কেজি, তারপরে পুঞ্চ, আমরা ছিলাম, এই পুরোটা দায়িত্ব আমাদের ছিল। এখন আমার মনে আছে 482 মানে হাইট এবং বাংকার ছাড়া ছোঁয়া যেত না। তো এই যে জায়গাগুলো, এগুলো করেছি এবং ভালো লেগেছে। তুমি বারবার বলছিলে এই কার্গিলের কথা। কার্গিল, হ্যাঁ, মানে আপনি তো কার্গিলের টাইমটাতে জম্মু কাশ্মীরেই ছিলেন। হ্যাঁ আমি ছিলাম, কিন্তু আমি ডাইরেক্টলি কিন্তু অপারেশনের সঙ্গে যুক্ত ছিলাম না। কারণ হয়তো অনেকেই বলবেন যে কে তোমার দেখতে গেছে, যে তুমি ছিলে কি ছিলে না। বাট ইয়াস, আমার কাছে ফিডব্যাক আসতো, কারণ আমার একটা ব্যাটালিয়ান BSF-এর, তারা ওখান থেকে নড়েনি, কার্গিল থেকে তারা ওখানেই ছিল। এখানে একটা কি আছে জানো, একটা কনভেনশন ছিল যে উইন্টারের যে 6 মাস আমরা বাংকার থেকে বেরিয়ে পেছনে যাব, দুই দেশেরই, এবং সেই জায়গাটায় চলে আসছিল। কিন্তু মোশাররফ
তার চিন্তাভাবনা একটু অন্য ধরনের। কারণ এই মোশাররফ বলেছিল যে আমাদের এলইটির যে চিফ আর জেইএম এর চিফ, দে আর দ্য স্ট্র্যাটেজিক অ্যাসেট অফ পাকিস্তান। যার জন্য আজকে আমরা দেখতে পেয়েছি যে হার্ডকোর টেররিস্ট যারা মারা গেছে তাদের মাথায় নিয়ে সেই ওরা কবর পর্যন্ত গেছে, এবং হাইয়েস্ট মিলিটারি যারা ওখানে ছিলেন তারা তাদের স্যালুট দিয়ে নিয়ে গেছে। সুতরাং সেই জায়গাটায় মোশাররফ অনেক কিছু চেষ্টা করেছিল। ইট ওয়াজ ওয়ান অফ দ্য তার মিসঅ্যাডভেঞ্চার। হ্যাঁ, আমরা উই হ্যাভ স্যাক্রিফাইসড মেনি থিংস, স্যাক্রিফাইসড উই হ্যাভ, বাট উই হ্যাভ নট বাউড ডাউন। তবে হ্যাঁ, যদি আমরা আরেকটুখানি, যখন এই সম্পর্কটা যেহেতু খুব বেশি মধুর ছিল না, তখন আমাদের যদি আমরা আরেকটু সতর্ক হতে পারতাম, তাহলে হয়তো এই যে যারা আসছিল, বকরওয়াল হোক আর কিংবা ওদের পাকিস্তান থেকে, তাদের আমরা আটকাতে পারতাম। যাই হোক, আই স্টিল স্যালুট মাই দিস অফিসার্স যারা ছিলেন ওখানে, বয়েজ অ্যান্ড অল যারা ছিলেন ওখানে। পাকিস্তানকে বুঝিয়ে দেওয়া হলো যে উই আর রেডি টু স্যাক্রিফাইস বাট নট আওয়ার অনার, সেইটা। এবং এই যে জায়গাটা, এইটা আমার মনে হয় যে সবাই যেভাবে আমরা ওটাকে রিক্যাপচার করা হলো, ইট শুড গো ইন দ্য অ্যানালস অফ ইন্ডিয়ান হিস্ট্রি। কিন্তু সেই জায়গাটাই কিন্তু বোধহয় হয় না। কারণ আমাকে ওটা কষ্ট লাগে যে একটা তো ভুল ত্রুটি মানুষ মাত্রই করে, তাহলে তো সে ঈশ্বর হয়ে যেত। সেই জায়গায় আমাদের যেভাবে মানে কোনোরকমভাবে তারা কিন্তু কোনো সময় আমাদের সৈন্যরা কিংবা বিএসএফে যারা একদম এক্সট্রিম বর্ডারে রয়েছে, তারাও কিন্তু মানুষ অবশ্যই। এবং সেই মানুষ যেহেতু, তাদেরও চাহিদা আছে, তাদেরও চিন্তা আছে, তার পরিবার, তার মা বাবা কীরকম আছে সেখানে পেছনে, কারণ সবসময় বয়সও হয়ে যাচ্ছে তাদের। আর একটা জিনিস দেখবে যে এই যে তোমার হরিয়ানা বলো, রাজস্থান বলো, পাঞ্জাব বলো, এখানে কিন্তু এরা খুব পিতৃভক্ত মাতৃভক্ত। এদের যেটা আমার মানে অভিজ্ঞতা, বাবা মার জন্যে এরা ইয়ে করতে পারে। যেমন ছোট্ট একটা উদাহরণ, যে আমরা ওই গরম জামা কাপড় ইস্যু করি, ইয়েতে কম্বল কিংবা তোমার শার্ট কিংবা ওই সোয়েটার, দেখা গেল কম্বল একটা কমে, যখন আমরা চেক করতাম আর কি যে কী কী তোমার ওই বইয়ের সঙ্গে কম্বল পাওয়া যাচ্ছে না, একটা কমে গেছে। তাই বলে ক্যা হুয়া, স্যার বাপুকে দেখে আয়া। এখন এরপরে আমি আর কি বলবো, যে বাবাকে দিয়ে এসছে কম্বলটা। তো আমার সঙ্গে কোয়ার্টার মাস্টার যেতে, আমি একটু অন্য ধরনের কমান্ড করেছি আর কি। আমি বললাম যে ভাই কোয়ার্টার मास्टर साहब 6 महीना बाद इसके बाद इसका कंडम जो बोर्ड प्रोसीडिंग होता है ना, वो बना लेना। बेटा ने बाप को दे के आया, आई कैन नॉट, अदरवाइज आई विल पे द अमाउंट जो ही। तो छेड़ मुझे, नहीं सर मैं दे दूँ। मैंने, मैं तेरा बाप हूँ, वो बाप तेरा गाँव का है, यहाँ का बाप मैं हूँ, ठीक है ना। हाँ बेटा, একদম নেই। তো ওইভাবে আমরা এই যে আমি কিছু লুজ করলাম না কিন্তু, বাট আই হ্যাভ আর্ন ম্যাক্সিমাম। ওই ছেলেটাকে অন্তত 10 জনকে বলবে, ভালোবাসা দিয়ে অনেক কিছু জয় করা যায়। একদম একদম। আমি যে তোমাকে বলছিলাম না যে বরফে আটকে গেছিলাম, ভেতরে নিয়ে যে পরিবারের সবাই মিলে যেভাবে আমাদের সেবা করেছিল ওই বরফের মধ্যে, তাহলে তো ওরা ইজিলি তো আমাদের মেরে ফেলতে পারতো। কিন্তু তো মারেনি, তো মারেনি। কারণ এইটাই তো পাকিস্তানের ইয়ে। কাশ্মীরে কিন্তু সবাই এরকম ইয়ে চায় না। এটা বিকজ অফ দিস পাকিস্তানি টেররিস্ট এবং পাকিস্তান, বিকজ অফ পাকিস্তান, যে তারা এই প্রক্সি ওয়ার, যেটা উইচ ইজ এক্সট্রিমলি এক্সপেন্সিভ টু সাস্টেইন ফর সাচ এ লং টাইম, যেটা ইয়ে হয়েছে, এই যে এখন যেটা করা হলো অফ সিন্দুর, আমি তো বলবো যে ক্ষতি লোকসান কী হয়েছে আমি সেদিকে যাব না, এদিকেও যাব না আপাতত। যে এখনও পর্যন্ত সেই 4 জন কেন ধরা পড়েনি বা 50 দিনের ওপর হয়ে গেল, আমিও একজন ভারতীয় হিসেবে আমার অধিকার আছে সেই জানার। বাট এই যেটা করা হয়েছে সেটা কিন্তু তাদের একটা লাউড মেসেজ দেওয়া হয়েছে যে এনাফ ইজ এনাফ নাও,
don't go for any other monkey act. দাদা, আপনি ডিআইজি হয়ে, বিএসএফ এর ডিআইজি হয়েও কাশ্মীরে গেছেন, জম্মু কাশ্মীরে। তখনকার এক্সপিরিয়েন্সটা কিরকম? তখন কি কাশ্মীর অনেকটা বদলে গেছিল? কাশ্মীর দেখো, আমাদের তো পাবলিকের সঙ্গে খুব বেশি কন্ট্যাক্ট হতো না, বাট যেখানেই আমরা দেখেছি, আমি যাই কিংবা আমার যারা কো অফিসাররা ছিলেন, আমরা সবসময়ই এটা চেষ্টা করেছি যে ছেলেদের যতটা আমরা পারি তাদের ইয়ে করতে। যেমন আমি একটা শব্দ ব্যবহার করেছিলাম, আরওপি, রোড ওপেনিং পার্টি। এদের উপরে ভর করে আজকে কিন্তু পুরো কনভয়টা জম্মু থেকে শ্রীনগর পর্যন্ত পৌঁছচ্ছে এবং প্রবাবলি আপ টু বারামুলা। আরওপি মানে এখন এদের, যেমন আমি ওয়েস্ট বেঙ্গলে একদিন দেখলাম যে প্রেসিডেন্ট আসছেন বোধহয়, শুনলো লাইনগুলো একটা করে ইয়ে দিয়ে, বন্দুকও না, কারণ ওরা তো আন্ডার ট্রেনিং, ওই দাঁড়িয়ে আছে লাইন একেবারে রাস্তার উপরে। এমন তোমরা কী করছো ভাই? বলো স্যার আরওপি। মানে আরওপি মানেটা কি? এদিকে মুখ তাকাচ্ছে, ওদিকে মুখ তাকাচ্ছে। কারণ আমি কাশ্মীরে এটাকে অন্যভাবে ঘুরিয়ে দিয়েছিলাম যে কীভাবে আরওপিটা লে করবো আমরা। আমার প্রশ্ন হচ্ছে যে, প্রথম কথা, কোনো সময় আরওপি হোক আর কিংবা কাশ্মীরে যে কোনো অপারেশন হোক, এখনও পর্যন্ত সিঙ্গেল ম্যান যেন না করে কোনো জায়গায়। দেয়ার শুড বি বডিজ অর তার সঙ্গে আরও সাপোর্ট করার দেওয়া যাদের আছে। দ্বিতীয় যেটা হচ্ছে সেটা হচ্ছে যে, আমি যেটা এই করেছিলাম যে অত কাছাকাছি তো আমাদেরই গুলি লাগবে। যেটাই ওখানে কারো বাড়ি থাকলে সেই বাড়িতে উঠে সেই জায়গাটায় তোমরা একজন এইদিকে মুখ করে থাকো, একজন ওদিকে মুখ করে থাকো, এবং অ্যাটলিস্ট রাস্তার থেকে 200 মিটার পেছনে। কেননা এইটা হচ্ছে তোমার এইম করে মারার এই ডিস্টেন্সটা। এবং আমাকে প্রথম অনেকেই মানে পাত্তা দেয়নি। পরবর্তীকালে দেখা গেল, আমি ওয়েস্টবেঙ্গল পুলিশের কথা বলছি না, বললাম যে ভাই आपका जो इच्छा है आप करिए ना। পরে থেকে শিখেছি যে मैं जो करना है वो मैं करूँगा, क्योंकि दिस इज़ माई बटालियन और दिस इज़ माई सेक्टर। আমি করব যাতে আমার ট্রুপস আজকে যেটা আমরা যদি চলে যাই সে পুলওয়ামার ঘটনায়, প্রথম কথা, ওই পেছন থেকে অত বড় একটা কনভয় কে পাঠালো? আমরা কি আর 2 দিন ওয়েট করতে পারতাম না? কিংবা ভারতবর্ষ তো এত গরিব হয়নি, তারা কেন ওখানে এয়ারক্রাফট পাঠালো না, যাতে অন্ততপক্ষে আগে 3-4টে হলে অন্তত 400-500 লোক তো আসতে পারত। দ্বিতীয়ত, আরওপি ওখানে ছিল কি ছিল না, এই প্রশ্নটা কিন্তু আমার মনে রয়েছে, যে আরওপি থাকলে রাস্তার উপরে যে একটা গাড়ি ঘুরে বেড়াচ্ছে, সেই গাড়িটা ডিটেক্ট হলো না কেন? কেন তাকে ওইখান থেকে সরিয়ে নিয়ে গিয়ে ইমিডিয়েট ইন্টারোগেশন করা হয়নি কেন? তার গাড়ি কেন তল্লাশি নেওয়া হয়নি? তাহলে হয়তো ওই 40 জন তাদের আমাদের ওই হারাতে হতো না। আমাদের হারাতে তো কি মানে রক্ত ফুটে ওঠে, কি দরকার ছিল এতটা? যদি কেউ করে থাকে অফিসারদের মধ্যে, মেনদের মধ্যে, দে শুড বি অ্যাকাউন্টেবল যে তুমি কেন পাঠিয়েছো। যদি ওপর থেকে কোনো কেউ দিয়ে থাকে তাহলে হি শুড বি অ্যাকাউন্টেবল। মানুষের জীবনে তো সস্তা নয়, কিন্তু আনফর্চুনেটলি মানে আমরা যারা ফোর্সে আছি, ওই একটা করে আমাদের মানে যে জাতীয় পতাকা, সেই দিয়ে ঢেকে দেওয়া হয় আমাদের কফিনটা। আপনার শেষ কথাগুলো সত্যি মন ছুঁয়ে গেল দাদা, একটু মনটা খারাপও হয়ে গেল। বড্ড সত্যি কথা বললেন আপনি। একটাই কথা বলার, সব কিছু ভালো হোক, আপনি ভালো থাকবেন। অনেক ধন্যবাদ দাদা। তোমরাও সবাই ভালো থাকো, কেননা ভালো থাকলে, তুমি ভালো থাকলে তোমার আশেপাশে সবাই ভালো থাকবে। আর সব সময় আমি যেটা বলি সেটা হচ্ছে যে শুধু ভালো নিজেকে থাকা নয়, ভালো রাখাও। আমার যারা আছেন আশেপাশে, তাদের পাশে যদি আমরা দাঁড়াতে পারি যখন তাদের দরকার, তাহলে কিন্তু অনেক হৃদয় জয় করে নেওয়া যায়। একদম। ধন্যবাদ, ভালো থাকুন সবাই। থ্যাংক ইউ সো মাচ।